হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের এই দিনে আপনাদের মাঝে ঢাকা থেকে খুলনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসে যাওয়ার সম্পূর্ণ একটি ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের মাঝে। একই সাথে আপনাদের মাঝে শেয়ার করব ঢাকা থেকে খুলনা যেতে কত সময় লেগেছে, ভাড়া সহ সকল বিস্তারিত। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি হাইওয়ে ট্রাভেলার আপনাদের সাথে। দিনটি ছিল ২৮ ডিসেম্বর ২০২৪। আমি অবস্থান করছি টুঙ্গিপাড়া এক্সপ্রেস গুলিস্তান কাউন্টারে। এখান থেকে তাদের এসি এবং নন এসি সকল ধরনের বাস ছেড়ে যায়। সকাল ৮টা ৫ মিনিটের বাসে আমি টিকিট কেটে ফেলি। ৬৫০ টাকায় কাউন্টার থেকে টিকিটটি সংগ্রহ করে আমি বাসের দিকে এগিয়ে যেতে থাকি। বাসের স্টাফ আমাদের এগিয়ে নিতে আসেন। এখানে পার্কিং এর টার্মিনাল সাইজ জায়গা না থাকায় ফ্লাইওভারের নিচে রাখা হয় বাসগুলোকে। বরাবরের মতো এবারও আমার সিটটি ছিল A2 এবং এই সিটের জন্য আমাকে ব্যয় করতে হয়েছে ৬৫০ টাকা। বাসে ওঠার পরেই ৮টা ১৩ মিনিটে আমাদের যাত্রা শুরু হয় খুলনার উদ্দেশ্যে। গুলিস্তান থেকে বের হয়ে শহরের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যেতে থাকি এক্সপ্রেসওয়ের দিকে। ৮টা ৩০ মিনিটে আমরা চলে আসি ধোলাইপাড় মোড়ে। এখান থেকে যাত্রী নিয়ে আমাদের এক্সপ্রেসওয়েতে চলতে থাকি। ভ্রমণের শুরুতেই চলুন যে বাসটির সাথে আজকে ভ্রমণ হচ্ছে সেই বাসটির সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। বাসটি জাপানি হিনো ওয়ানজে নন এসি বাস। এই সপ্তাহে কোম্পানির গ্যারেজে বাসটি খুঁটিনাটি কাজ করানো হয়েছে। বাইরের আউটলুকও তা বলে দিচ্ছে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস বহরের সব নন এসি বাসে একই পেইন্ট ব্যবহার করে থাকেন। এই বাসটিতে সিট রয়েছে মোট ৪০টি। বাংলা সিট সবসময় বেশ আরাম দিয়ে থাকে জার্নিতে। নতুন সিট তাই একটু শক্ত লেগেছে। এই যা কিছুদিন পর বেশ কমফোর্ট সিট হিসেবেই কাজ করবে এই সিটগুলো। বাসে ওঠার পর ড্রাইভারকে দেখে ভেবেছিলাম হয়তো আজ রিল্যাক্স একটা জার্নি হবে, তবে ওস্তাদ আমার সম্পূর্ণ ধারণা বদলে দেয়। সর্বোচ্চ ১২৭ কিলোমিটার গতিতে আমাদের বাস যাচ্ছিল। ৮টা বেজে ৫৫ মিনিটে আমরা চলে আসি এক্সপ্রেসওয়ে টোল প্লাজায়। এরপরে আমাদের বাস সামনে যাকেই পাচ্ছিল তাকে ওভারটেক করে যাচ্ছিল। আপনারা চাইলে অরিজিনাল সাউন্ড শুনতে পারেন কিছুক্ষণ, না শুনতে চাইলে স্কিপ করে সামনে এগিয়ে যান। হঠাৎ আমাদের ক্রসিং হয় ট্রেনের সাথে। দৃশ্যটি বেশ সুন্দরই ছিল। এক্সপ্রেসওয়েতে বাস এবং ট্রেনের ক্রসিং একটি সময়। ৯টা বেজে ১০ মিনিটে আমরা চলে আসি পদ্মা সেতু টোল প্লাজায়। আমাদের সামনে ছিল গোল্ডেন লাইনের ২টি নন এসি বাস। এক্সপ্রেসওয়েতে একসাথে ২-৩টা গোল্ডেন লাইন দেখার বিষয়টা কমন হয়ে গেছে। সচরাচর সবসময় দেখা মেলে এমন কিছু। টোল দিয়ে আমরা সেতুতে উঠে পড়ি। শীতের সকালে মিষ্টি রোদের উপভোগ্য ছিল পদ্মা সেতু। সেতুতে আমাদের সর্বোচ্চ স্পিড ছিল ৮০ কিলোমিটার।
সেতু থেকে নেমেই আবার শুরু হয় সেই আগের ড্রাইভিং। আমরা ভাঙ্গা গোল চত্বরে আসি 9:40 এই মোড়ের একদম বামের রাস্তা চলে গেছে বরিশালে। আমরা খুলনা যাব, সেজন্য সোজা রাস্তায় চলতে হবে। ভাঙ্গা ক্রস করার পর আমরা 2 লেন রাস্তায় প্রবেশ করি। খুলনা পর্যন্ত আমরা এই 2 লেন রাস্তায় যেতে হবে। গোপালগঞ্জ খুলনা এই রুটটা অনেক সুন্দর, রাস্তার দুই পাশে গাছ যেন রাস্তার সৌন্দর্য আরো দ্বিগুণ করে ফেলেছে। আমরা গোপালগঞ্জ জেলায় প্রবেশ করছি। গোপালগঞ্জে প্রবেশ সময় এমন একটি গেট দেখতে পারবেন আপনিও। সকাল 10টায় আমরা মুকসুদপুর কলেজ মোড়ে চলে আসি। এখানে আমাদের বাস চেকিং হবে। চেকিং শেষ করে আমরা আবার চলতে থাকি গোপালগঞ্জের উদ্দেশ্যে। 10:45 আমরা গোপালগঞ্জ পুলিশ লাইন চলে আসি। এখানে আমাদের বাস 20 মিনিটের একটি ব্রেক দিবে। আমাদের যাত্রা বিরতিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এসি বাসগুলো পাম্পে প্রবেশ করছিল বিরতি দেওয়ার জন্য। গোপালগঞ্জ শহর ক্রস করে আমরা খুলনার দিকে এগিয়ে যেতে থাকি। আমরা ফকিরহাট চলে আসি। নওয়াপাড়া মোড়ে চলে আসলে এরপরে এই মোড়ে একদম বামের রাস্তা চলে গেছে বাগেরহাট পিরোজপুর। আমরা খুলনা যাব, তাই একদম ডানের রাস্তায় চলতে থাকবো। খুলনা প্রবেশ করার আগে রূপসা সেতু আপনাকে অতিক্রম করতে হবে। 11:50 আমরা রূপসা সেতু টোল প্লাজায় চলে আসি। আমরা এখন সেতুর উপরে। প্রায় 12টায় খুলনা 0 পয়েন্ট মোড়ে চলে আসি। আমিও এখানেই নামবো। বাস চলে যাবে সাতক্ষীরার উদ্দেশ্যে। যারা খুলনায় নামবেন নেমে যেতে হবে, যেহেতু এটি সাতক্ষীরার বাস। আমি সহ বেশ কিছু যাত্রী নামিয়ে দিয়ে বাসটি সাতক্ষীরার উদ্দেশ্যে চলে গেল। গুলিস্তান থেকে 8:15 রওনা দিয়ে দুপুর 12টায় আমাদের খুলনায় নামিয়ে দেয়। আমাদের সময় লেগেছে 3 ঘন্টা 45 মিনিট। সর্বোচ্চ স্পিড পেয়েছিলাম 127, যা দিনের রাস্তায় অনেক। রাস্তায় প্রায় অনেক জায়গাতেই পুলিশ ছিল স্পিড গান নিয়ে। বাসের কন্ডিশন ফিরেছিল, যেহেতু রিসেন্ট বাসটিকে গ্যারেজ থেকে বের করা হয়েছে। সিট ঠিকঠাক ছিল, তবে একটু শক্ত নতুন অবস্থায় হওয়াতে। বাসের সামনে গ্রিল ছিল না, এটি খুব একটি প্রয়োজনীয় বিষয়। সার্ভিসও ঠিকঠাক পেয়েছি, খারাপ কিছু পাইনি যেটা বলবো। ওভারঅল সবকিছু সুন্দর ছিল। আপনারাও জানেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস এদিকে বেশ জনপ্রিয় একটি বাস কোম্পানি। আবারও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।